নমস্কার, মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সবাই মুনকে নিয়ে আসতে যাচ্ছি। মুন টিউশনিতে গিয়েছে, আর ওর শরীরটাও খারাপ, একেবারে ডাক্তার দেখিয়ে নিয়ে আসবো। ওকে মানা করেছিলাম আজকে না যেতে, তো চলে গেল, বললো আমার পরীক্ষা, না গেলে হবে না। আকাশ ডাকছে আর চারিদিকে মেঘ কালো হয়ে আসছে। তো ছুটি হয় 6:30, তার আগে ছুটি করিয়ে বাড়ি নিয়ে চলে আসতে হবে। খুব জোর বৃষ্টি এসে গেলে আর আসতে পারবো না। আর বৃষ্টিটা মনে হচ্ছে খুব জোরেই হবে। আকাশে এত পরিমাণে মেঘ উঠেছে, পুরো কালো হয়ে গেছে চারিদিক। মনকে নিয়ে ডাক্তারের কাছে এসেছি, আর এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, সাইকেলটা পড়ে গেল, কিচ্ছু দেখা যাচ্ছে না বাইরে, পুরো ধোঁয়ায় ধোঁয়াশা। এখন এই বৃষ্টি না থামলে বাড়ি যেতে পারবো না আমরা। মনের বাবা একা বাড়িতে আছে, মেঘও ডাকছে সেই পরিমাণে। প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর ভিজে গেলাম পুরো আস্তে আস্তে। আর কারেন্টও নেই, বাড়ি এসে দেখছি পুরো অন্ধকার। আর এখানে সিমেন্টগুলো ছিল কি অবস্থা জানি। এই যে এই পর্যন্ত করে সব জল চলে এসছে, নোংরা ভর্তি, এত জোর ঝড় হচ্ছিল। প্রচন্ড ঝড় বৃষ্টি, মানে শুধু বৃষ্টি নয়, মেঘ ডাকছে যেমন আর তেমন। সিমেন্টগুলো আছে তো আছে, কতটা কি ভালো আছে বোঝা যাচ্ছে না, জল পেয়ে গেছে প্রচন্ড জোর, মানে জল বৃষ্টি ঝড়। সাইকেলটা ভিজছে, বাইকও ভিজে যাচ্ছে সব জলে। এই রে, সেই ব্যাগটা সাইকেলে টাঙানো আনা হয়নি গো। ঝড় বৃষ্টি মাথায় ফিরলাম মুন্ডে নিয়ে, বৃষ্টি থামলেই আসাটা বেটার ছিল। পালা সব রয়েছে এর মধ্যে, ভিজে গেল সব। এখন এখানে তো পা ফেলার জায়গা নেই, এত পরিমাণে ধুলো নোংরা। এত জোরে ঝড় বৃষ্টি হলে আর আমি কি করবো? বর্ষার আগে এখানটা না। মনের ডাক্তার দেখানো হলো? ডাক্তার দেখিয়ে নিয়ে এলাম, ওষুধ খেলেই হবে। একটু বৃষ্টি হতে না হতে ঘরের মধ্যে দিয়ে জল শোপ করা শুরু হয়ে গেছে দেখছি। প্রচন্ড পরিমাণে বৃষ্টি পড়েছে, ঠাকুর ঘরে এই যে সব ভিজে গেছে। সন্ধ্যাটা দিয়ে নেবো, সন্ধ্যা দিতে পারিনি, চলে গেছিলাম মনকে নিয়ে ডাক্তারের কাছে। এখানে এই জল পড়েছে, মনের হারমোনিয়ামটা ঠিকঠাক আছে কিনা সেটাই ভালো করে ঢাকা হয়নি, চলে গেছিলাম। সব জায়গা থেকে জল বেরোচ্ছে দেখছি, জুতো টুতো সব ভিজে গেছে। মন এই যে শুয়ে পড়েছে, কারেন্ট নেই, এখন রান্না বান্না বসাবো, আর তুমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি বৃষ্টি আটকাতে পারবে? আমি অনেকটা চেষ্টা করেছি প্লাস্টিক দিয়ে আটকানো, তাও আটকাচ্ছে না, প্রচন্ড ধাক্কা গেলেছে। লাইট ফাইট সব ভিজে গেছে, চারিদিকে নোংরা আবর্জনা সব ঢুকে গেছে। আমি ভাবলাম যে এই অ্যাসবেস্টসের চালটা না উড়ে যায়, ডাক্তারখানায় বসে বসে, মানে এত জোর ঝড় হচ্ছে, কিছু দেখা যাচ্ছে না। আমার সাইকেলটা পড়ে গেছে ঝড়ে, ডাক্তারখানায় গিয়ে ওখানে রেখেছিলাম, চেয়ার উড়িয়ে নিয়ে যাচ্ছে। আমি বলি এত জোর ঝড় হচ্ছে, আমাদের সিমেন্টগুলো আছে কি না ওটাই ভাবছিলাম। বাঁচানোর জন্য আমি এইখানটায় এইভাবে ঠিক ধরে দাঁড়িয়ে আছি, আর আমার মানায় এই এত জোরে দাপটা মারছে, আমার কোনো মানাচ্ছে না। আর একবার আমাকে ভিজিয়ে দিচ্ছে, আমি 3বার জামা চেঞ্জ করলাম, পুরো ভিজিয়ে দিয়েছে, জল তোর দিয়ে চলে যাচ্ছে, আমি কি করবো? কারেন্ট এখনো এলো না, ফোনের লাইট জ্বালিয়ে ভাতটা বসিয়ে দিলাম, মুনকে খাইয়ে আর ওষুধ খাওয়াতে হবে। কারেন্ট আজকে আসবে কি তাও জানি না। অন্ধকারের মধ্যে আবার দোকানে এলাম, মুন বলছে আমি ভাত খাবো না, তো একটু আটা নিয়ে যাচ্ছি, রুটি বানিয়ে দেব। বৃষ্টি এখনো সেই পরিমাণে হচ্ছে, তো অন্ধকার রাস্তা। আমাদের ঘরের মধ্যে ব্যাঙ ঢুকে গেছে, এই যে প্রায় সময় এরকম ঢোকে। মুন দেখে
হাসে বাসনে কে খাইয়ে দিয়েছি আর ওষুধগুলো খাওয়াবো, ওষুধগুলো সব ভিজে গেছে বৃষ্টি। সাইকেল নিয়ে পড়ে যাচ্ছিলাম আর একটু হলি, আর ওই 1 হাঁটু করে জল জমে গেছে রাস্তায়। ওটো 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 ওষুধগুলো খেয়ে নাও, না তো জ্বর যাবে না, প্রচন্ড জ্বর। চলো ফ্যানটা ঝারিয়ে নিচ্ছি, বৃষ্টিটা থেমেছে। আর আমার যে গাছগুলো বেরিয়েছিল ঝড় হয়েছে, জলও জমে গেছে। ওই বৃষ্টির ভার ওই গাছের নেওয়ার ক্ষমতা ছিল না। আমি ওটাই ভাবছিলাম এই গাছগুলো হয়তো মরে যাবে বৃষ্টির ওয়েটে। আর এই অ্যাডজাস্ট ফ্যানের এই দিক দিয়ে জল এসছে জানো, এই দিক দিয়ে ঝাপটা মেরেছে, ঝাপটা হয়েছে তো জল তো আসবে। গাছগুলো সব শুয়ে পড়েছে, বটবটি গাছগুলো যা তবে তুলে দিলে এখন ঘা দিলে আর হবে না, কিন্তু কাঁচা একদম। মাটিও তো ধুয়ে চলে গেছে। হ্যাঁ, অযথা বৃষ্টি হয়েছে প্রচুর। থাক, সকালবেলা দেখবো কি হয়েছে। আর এদিকে আমাদের রান্নাঘরে ত্রিপলও উড়ে গেছে। না, আমগুলো আছে, আম দেখা যাচ্ছে, মধ্যে শিলও পড়েছে জানো। হ্যাঁ, মধ্যেখানে শিলও পড়েছে। আর এখনো বৃষ্টি পড়ছে, আকাশ ডাকছে, আর কারেন্টও নেই। খেতে হবে। কারেন্ট এলে খাবো, তো কখন কারেন্ট আসবে? তো সকালবেলা উঠে দেখছি গা মানে পুড়ে যাচ্ছে জ্বরে। রাতের বেলা মানে কিছুক্ষণের জন্য জ্বরটা গিয়েছিল, আবার এসছে জ্বর। এখন সকালবেলা তুলে মুখ টুক ধোয়ালাম, খালি পেটের ওষুধগুলো এখন খাওয়াবো। কিছু তো খেতেও চাচ্ছে না, যা দিচ্ছি বলছে খিদে নেই। গায়ে জ্বর, জলটা একটু উষ্ণ গরম করে নিয়ে এসছি, খেয়ে নাও। আর মন তো একদম ওষুধ খেতেই পারে না, কিভাবে ওষুধ খাই দেখো। আগে জল নেবে, কালকে ওরকম করে গলায় বাঁধিয়ে দিচ্ছিল, ওষুধ খেতে চায় না একদম। গেছে, জলটা ঢকঢক করে খেয়ে নাও, যত জল খাবে তত ভালো। ওষুধ এখন আর দেবো না, জল খেয়ে নাও। খাওয়ার পরে ওষুধ কিছু খাইয়ে তারপর খাওয়াতে হবে। জলটা পুরো খেয়ে নাও মুনমুন। কালকে এত ঝড় বৃষ্টি হয়েছে আমাদের মানে পাড়ায়, আমি ডাক্তার দেখিয়ে আসছি তো সাইকেল নিয়ে পড়ে যাচ্ছিলাম, মানে গাছের মোটা মোটা ডাল সব রাস্তা দিয়ে পড়ে আছে। আর মানে এত বৃষ্টি হয়েছে, হঠাৎ করে যে এরকম বৃষ্টি হবে আমরা ভাবতেও পারিনি। সিমেন্টগুলো তো অনেক কষ্ট করে মানে করে রেখেছে, এখন খুলে দেখতে হবে জমে গেছে কি না। আর মুনের বাবা বাজারে যাবে বলে আজকে পুরো তৈরি হয়ে গেছিল, গিয়ে আবার বলছে রাস্তায় যদি গাছ পড়ে থাকে তো আর যেতে পারবো না, আবার ঘুরে আসতে হবে। তারপর এত পরিমাণে বর্ষা হয়েছে, মানে জেলেরা জালও টানে না বৃষ্টি হলে, তখন এত বৃষ্টি হয়েছে মাছ হবে কি না। তো বাড়ির কাজকর্মই করবো, তার আগে মুনের খাইয়ে নিতে হবে। আজকের পড়াটাও কামাই হয়ে গেল, আর বেশি দিন দেরি নেই তো পরীক্ষার, একদম সামনেই চলে এসছে পরীক্ষা, ওর জন্য একটু সমস্যা হয়ে গেল। এমন সময় জ্বরটা হলো। বাজার থেকে সকাল সকাল মুনের বাবা বাজার করে নিয়ে এসছে কুমড়ো শাক, অনেকদিন থেকে খাবো খাবো করছে, তো আজকে টাটকা পেয়েছে নিয়ে এসছে। আর এই যে পুঁটি মাছ, মৌরলা মাছ এইগুলো এনেছে, ওই দিয়ে কুমড়ো শাক আলু দিয়ে ঝোল হবে। আর গাছে যদি বেগুন পাই, বেগুন তুলে এনে রান্না করব। ডাঁটাগুলো কেটে নিচ্ছি, বাজার করে দিয়ে ও চলে গেল আবার বাজারে, একটা দরকারে চলে গেল। কুমড়ো শাকের ডাঁটাগুলো একদম কচি, আর এতে কিন্তু সারও দেওয়া নয়, দেখেই বোঝা যাচ্ছে সার দেওয়া না।
সকাল সকাল বাজারে গেলে টাটকা সবজিটা পাওয়া যায়, মাছ পাওয়া যায়, বেলায় গেলে আর হয় না। আর এখন যা রোদ্দুর, তো সবজি সব শুকিয়ে যায় রোদে, বেশিক্ষণ থাকে না। এগুলো কেটে কমপ্লিট করলাম, সময় লাগলো অনেকটা। আর বাজার থেকে এই আলু এনেছে, গুঁড়ি আলু। প্রত্যেকটা আলু ফুটো দেখছি। আলু তো কাটতেও সময় লাগবে, ছোট কত সব ছোট ছোট আলু, তাই এনেছে যা এনেছে। আর একদম টাটকা চিচিঙ্গে বাজারটা করেছে, সব সবজিগুলো টাটকা, কিন্তু সকাল সকাল গিয়েছে না। ছোট্ট একটা কুমড়ো আর এই আম দুটো একজন খেতে দিয়েছে, এগুলো কেনা নয়। তা এখন এই ছোট ছোট মাছ কাটতে সময় লাগবে, এগুলো বাইরে নিয়ে গিয়ে কাটতে হবে, কেটে নিয়ে আর রান্নাটা চাপিয়ে দেব। সব রকমের মাছ মিক্সড আছে। এটা কি মাছ জানো মন? না, এই মাছগুলো খেতে। মাছটা ধুয়ে কমপ্লিট করে নিয়েছি, রান্নাটাও চাপিয়ে দিয়েছি। মাছগুলো ভেজে নেব। মনের বাবা আজকে বাড়িতে আছে, সকাল সকাল খাওয়া দাওয়া দিতে হবে, তাকে বলবে বাড়িতে থেকেও সকাল সকাল খাওয়া হলো না। এই জন্য রান্নাটা তাড়াতাড়ি করে নিচ্ছি। কাল বৃষ্টি হয়েছিল, আর বৃষ্টির মধ্যে হাওয়াই জাল পেতে সব এই মাছগুলো ধরেছিল। হাওয়াই জালের মাছ এগুলো। যারা বাজারে এনেছিল তারা হাওয়াই জাল পেতেই ধরেছিল এই মাছগুলো। মাছের গায়ে সব দাগ রয়েছে, জালে ধরা মাছ যেমন দাগ হয়, সব মাছগুলোর গায়ে দাগ। বাড়ির গাছে থেকে একটা কাঁটা বেগুন তুলে নিয়ে এলাম, বেগুনটা দিয়ে আর ডাঁটা আলু দিয়ে মাছটা রান্না করব। ডাঁটা সবগুলো দেবো না, বেশি হয়ে যাবে, কিছুটা তুলে রাখি, না তো নষ্ট হবে, আর একদিন রান্না করা যাবে। দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু বিশ্রাম করলাম, কারণ আজকে ছুটিতে বাড়িতে ছিলাম সবাই। আর মনকে এক্ষুনি প্রাইভেটে ছেড়ে দিয়ে আর এইমাত্র বাড়ি ঢুকলাম, তার মধ্যে কর্তামশাই অনেক কাজ করে ফেলেছে দেখছি। গাছগুলো কালকের বৃষ্টির জলে একদম শুয়ে পড়েছিল, সব তুলে গোড়ায় মাটি দিলাম যদি হয়। আর এখানে ধনের দানা ছড়ানো ছিল, লাউ কুমড়ো সব দানা দিয়েছিলাম, একটাও নেই, মানে বৃষ্টির প্রেসারে সব ধুয়ে চলে গেছে। শশা গাছ দুটো হয়েছে এই যে টবে, এগুলোর ক্ষতি হয়নি। আর এই গাছগুলো সব ঠিকঠাক থাকতো, এই যে অ্যাজবেস্টারের চালের জলটা এত প্রেসারে নেমেছে, আর বাড়িতে ছিলাম না, এটা সরানো হয়নি। মনের বাবা বাড়িতে ছিল, তো সিমেন্টগুলো নিয়ে খুব টেনশানে ছিল, তো ওটা ধরে দাঁড়িয়েছিল। আর এইখানে এই যে কাজ করছে, কুমড়ো গাছটা সব সরিয়ে দিল, প্রচুর কাজ করে ফেলেছে, আমি বাড়ি ছিলাম না। এখানে একটা করলা গাছ, যত কাঠ ছিল সব ওই ধারে নিয়ে এসছে দেখছি। এই যে কাঠ এনে সব এখানে ঝাঁপিয়েছে, তো এই কাঠগুলো ছোট ছোট করে কেটে কেটে একটা মাচা তৈরি করে তার উপরে সুন্দর করে গুছিয়ে রাখতে হবে। বর্ষার সময় তো সব ভিজে যাবে, রান্না করা যাবে না। এই যে জায়গাটা এখানে আছে, এখানটা কিছু দানা লাগিয়ে দেব যতটা হয়। ওই গাছগুলো সব তুলে ফেলে দিতে হবে, ফেলে দিয়ে কিছু দানা বসাবো এখান থেকে। ইট পাথর বস্তায় ভরে সব এই জায়গাতে লাইন দিয়ে দাঁড় করিয়ে দিয়েছে।
করলা গাছটা ভাড়া করে দিলে খুব সুন্দর হবে, চারিদিক দিয়ে ডোক ছেড়েছে দেখছি। এদিকে একটা কুমড়ো গাছও হয়েছে, এটাকেও ভাড়া করে দিলে, এদের তো যাওয়ার জায়গা নেই। জল পেয়ে এই যে কাঁটা বেগুন গাছে বেগুনও এসছে দেখছি। সব গাছগুলো প্রাণ ফিরে পেল বৃষ্টির জলে। পিয়ারা গাছ, ওদিকে পিয়ারাও হয়েছে, কচি কচি পিয়ারা দেখতে পাচ্ছি গাছ। মনের বাবা ওদিকে কাজ করছে আর আমি এসে বসে আছি একটু বারান্দায়। আর দানা আনা ছিল অনেকদিন আগে থেকে, তো ও যেখানটা পরিষ্কার করেছে ওখানে বসিয়ে দেব, কারণ এই সামনেটা দেওয়ার কথা ছিল, তো এখানে মাটি না ফেললে দানাগুলো বসানো যাবে না। আর মাটি এখন আপাতত নেওয়া যাবে না, কাল বৃষ্টির কারণে মাঠে অনেক জল হয়ে গেছে, ট্রলিওয়ালারা এখন আর যাচ্ছে না মাঠে। তো দানাগুলো ওখানেই বসিয়ে দেব, আর মাটি ফেলতে এখন অনেক সময় লাগবে। আর আপনাদের বলেছিলাম যে আমাদের চ্যানেলের বিষয়ে একটু ব্যাংকিং সমস্যা হয়েছিল, তো সেটা মিটে গেছে। তো আমরা খুব খুশি, কারণ কিছু কিছু জায়গায় দেনা আছে, সেগুলো মেটাতে পারবো। আর পর্বটা এখানেই শেষ করব। পর্বটা যদি ভালো লাগে একটু কমেন্টসে জানাবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। নমস্কার।